ওরা এক যুগেলা যে কজন আছিল এরা করতো কি তা জানাস ওই বৃষ্টি হতো দিনে তখন তো মনে কর যে আমি তখন ছোট তখন আমার বয়স বোধহয় মানে আমি বয়স ওই 10-এর মতো আর কি হবো এরকম হবে 9-10 বছর বয়স হবো তখন এরা ওই বৃষ্টিতে আমাদের এখানে একটা বিল আছিল এটার নাম আছিল গোসাই বিল ওটা ওই যে ওই সাইডে যেটা বিল আছে ওটা এক খাবার ভিতরে আছিল গোসাই বিল বুঝছাস তো ওরা 4-5 জন 3-4 জন মিলে যুক্তি করতো যে কাল ঘুরে আমরা যাম ওই বিলে মাছ মারবার লাগে বৃষ্টি হয়েছে সব মাছ কাছে কিন্তু ওই আমি সাথে যাইতাম যাই আমি ওই খাল ওই যেটার মধ্যে মাছ রাখবো ওইটা নিয়ে ধরে ধরতাম ওরা ওই মাছ না মাইরে ঢালাই দিত উপরে ওগুলো তুলতাম শালা রাত্রে তখন বাজে এরা তো আগেই যুক্তি করছে ভোরে যাব কেউ জাল নিছে তোরে জাল কয় জাল ফাঁকে যে কাঠি লোহার কাঠি থাকে না ওই জাল আমার ভাইয়েরা তো জাল নিছে নিয়ে তো রাত্রায় ভূতে তখন বাজে রাতের মনে কর যে 3টা 3:30 ওই সময় ডাকতেছে এই মদন উঠ 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 ওরা গেল গা চল হ্যাঁ ওরা চলে গেছে গা না ঠিকই আছে কও বুঝছাস তো তখন তো কারেন্ট নাই ওই আমলে তো কোনো কারেন্ট নাই মানুষ চলাচল করতো রাস্তা দিয়ে কী যেত না হয়তো ইয়ে বানায় নিত ওই যে নালা বাতি অথবা হারকেন না না হারকেনও ছিল হারকেনও খুব কম ওই খেরের বুন্দে বানায় না ওই আগুন ধরাই নেওয়া যেত কয়েকটা লাগবো না চল রে হাইটা তা আমি দেখো তো 10 মশাই উঠছে উঠে জাল নিছে খালই নিয়ে আমি পাশা গেছি যাইতে যাইতে বিশাল মনে কর যে তখন তো বসত বাড়ি কম খোলা মাঠটা বেশি মাঠের মধ্যে যাওয়ার লাগতো আর জঙ্গলের মধ্যে হাইটে যাওয়ার লাগতো রাস্তা 2 সাইডে গাছ গাছালি প্রতি জমি বুঝছাস তা ওই থাকে খালি আমাদের পিছে আবার কোনো সময় আগে জায়গা বুঝছাস কিন্তু কাছে থাকে না বুঝছ কাছে থাকে না তো যাইতে আমার ভাইয়ের তো মনে করে খারো মানে খারাপ আর যাইতেছে বুঝছ খারো প্রসাব করে নি ওরা প্রসাব করাবো ডাকতে আছে ডাকতে ওর ওই পা মুখি চায় দেখে না ভূতের দেখবি যে এই যে পায়ের পাতা আছে না যেটা এটা আমাদের সামনে না এটা থাকবো এদিক উল্টা আর 1-1.5 হাত মাটিতে থাকবো না উপরে থাকে বুঝছা এই তো ওই দেখে তখন ও খারাপ হয়েছে ও শালা ওরা ডাকতে খারাপ হয়েছে বুঝছা খারাপ হয়েছে খারাপ হয়ে ওই যে মনে কর আমাদের স্ল্যাব যেতই হাঁটি তাও ওর কাছে যাওয়া যায় না বুঝছা কথায় ফাঁকা দেরি হয়ে যেতেছে খালি এই করে ডাহায় আর পিছা বুঝছা তা ও তো আগে যাইতেছে দাদা করছে কি জানা ওই জাল আছে না তৈরা জাল ওই জাল করছে কি আমাদের যে মাসে ফালায় না আমাদের আস্তে আস্তে গুছাইছে না ফট করে দৌড় মারে গেছে যাই দিছে ফার্স্ট সাইডে বুঝছ সাইডে দিয়ে আমার তো চল দৌড় মারে না আমরা তো দৌড় বাইরে তো আয় পড়ছি জাল টাল ফালাইতে আয় তো বাড়ির মধ্যে বিশাল পাড়া তো আমার না হইলো 200-250 লোক থাকতো 1960 কে 1900 তখন 19 নাই
পাকিস্তান ব্রড তারও আগে, যুদ্ধেরও বহুত আগে, বুঝছ? তখন সন্ধ্যা আবার খেলনাই। পরে তো এইবারে ওর কী হয়েছে তোরা কই গেছিলি, তোরা এইরকমকে হাঁপাইতে চসকে মানে হরানা গেছি গে তো, মুখ দিয়ে কথা আহে না, মুখ দিয়ে যে কথা কব ওই কথাটা বাইরে আহে না। পরে সব লোকজন আস্তে আস্তে উঠছে, কী হয়েছে কইল যে এই সমাচার। এই যে যারা বয়স্ক, যাবা আমার বাবা, আরও যে কাকা যেটা মামা আছে, এরা খুব গালাগালি বললো। হ্যাঁ, কথা করে না করছি না, রাত করে এই মানে দিনেবেলা যুক্তি করে আজকে মুখখানে ওই বিলা যাবো মাছ মারবার। অনেকে গুদি যে বিলের মুড়ি দিয়ে গুদি বানাইতো, পাগারের মতো করে থিয়া হয়, ওর মধ্যে মাছ পড়ে, বুঝছাস? ফালায় ফালায় মাছ পড়ে, ওটারে কয় গুদি। পরে তো তখন কী হয়েছে কইলো যে এই সমাচার। এরা করলো কি, তখন হারিকেন টারিকেন নিয়ে, নালা পাতি বুতি নিয়ে 5-7 জন গেল, বুঝছাস? যায় দেখে যে এই বড় ধার কায়া আছে না, কালো কায়া, ওই কায়া মনে কর যে জালের ভিতরে আটকা, মানুষ অনেক কিচ্ছু নেই। জাল টাল ওদের তো জালের কাঠি আছে তো, মারাবার নেই। পরে করছি কি জানাস, আমরা সব পোলাওনে পরের দিন সকালবেলা খেতের মধ্যে নিয়ে জঙ্গল জড়ো করে এটার দিছি পুরা। জঙ্গল জড়ো করে সব পোলাওনে দিছি পুরা, বুঝছ? এইটা পর্ব শেষ। আর একটা কম আর এটা শুনবি? বলো রেকর্ডে তো। আবার আমাদের যে বাড়ির যে কাঁচা রাস্তা, ওখান দিয়ে লোকজন দিনের বেলা চলাফেরা করতো কম, মানে ওই রাস্তার গুলো তখন মনে কর যে হঠাৎ দেখা যেত 2-1টা করে সাইকেল তো দেখাই যেত না, খুব কম। ওই কোনো মাল টাল, ওই খালি গরুর গাড়ি, যে কাঠের চাক্কাওয়ালা গাড়ি, ক্যার 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 করে যাইতো হয়তো। ওই রাস্তা হাটের দিন যদি কোনো লোক, আগে তো মানুষ খাঁচা মধ্যে বাজার করে ব্যাগ আসিল না তো, ওই মনে কর ইলিশ মাছ তো তখন সস্তা, ইলিশ মাছ 2-3টা করে কিনে মাথাত করে নিয়ে খাঁচার মধ্যে সব বাজার বুজার করে নিয়ে যাইতো। ওই শালা করতো কি জানা, আমাদের বাড়ির পিছনে এই ছুপ আছিল, বাঁশের ছুপ, বুঝছ? ওই রাস্তার সাথে ওই হঠাৎই বাঁশ ফালাই থিত, মানুষ ড্যামায় যাব না, যেই ড্যামায় যাবার চাইতো ও ভাই বাঁশে মারতো চটকানি, বুঝছ? ওই জায়গাটা খুব খারাপ ছিল। তার কোন সিদ্ধ তার ওই যে ছাতেন গাছটা আছে না এখনো, লিপি করে ঘরের এই সাইডে, হ্যাঁ ওর এই যে গেস্ট হাউস, ওই যে ইয়ার গাছ, কলকাতা জুট মিল ছিল না? হ্যাঁ, জুট মিল ছিল না, ওগুলো আমাদের বাড়ি সব, ওগুলি তখন কোনো মিল টিল ইন্ডাস্ট্রি কিচ্ছু ছিল না, এগুলো আমাদের বাড়ি। ওই দিয়ে তো বাঁশের ছুপ টুপ ওইগুলো আর আসছিল তখন ওই জায়গা দিয়ে। রাত্রে আমি বলাই কইতাছে বইয়ের সস চল আমার সাথে যাই। তো গেছি তো ওই ট্রেনে, রাত্রে তখন মনে কর যে গাড়ি আইছে লোকাল, সিট ডাউন আইছে মনে কর যে রাতের 12টা 12:30 আইলে এই যে এইদিকে এই যে কি ওই যে গোবিন্দার যে বিয়ে করছে না, কাপড়ের হাড়ি না, ওদিক থেকে আগে মনে কর যে কাপড় সাজাদপুর, এদিক থেকে কাপড় হাটের দিন কাপড় কিনা এরা বিল বানাইতো, বুঝছ? বানায় ট্রেনে যাইতো। তখন তো কোনো বাই রুট, বাইপাস রুট এগুলো ছিল না। তা নামছে তো বলাই দা ডাকতে আছে,
তা আমার এটা হ্যাঁ কয় চল যাই, আমার হাতে যাবি আবার হাতে আসবি। তা আমি বললাম যে ঠিক আছে দাদা যাবো। তা আমি তো ওই যে ছোটো প্যান্ট পরো না, গরমেরই দিন, পরে তো ওই ব্রিজের ওখান দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা গেছি। যাই ওদের বাড়িঘর নাই তখন, বুঝছাস, ওদের কোনো বাড়িঘর নাই, খালি পাগার, লোকজন নাই। আর ওই যে হাসপাতালের সামনে না, ওই ওইন্দেও কোনো বাড়িঘর কিচ্ছু নেই। গেছি যায় তো মাল ডাল ওই নামাইছে, বুঝছ, নামাই টামাই সাইরে তা দাদা কইতেছে চল কাঁচা রাস্তা, ওই যে জায়গায় জায়গায় ওই যে গরু গাড়ি চাকাতে কাদা, এটাও সমান দেখা যায়। দুই ভাই আমরা ইয়ে দেয়া আইব, ওই ওই যে আগে তো লাইন আছিল না, ওই দিয়ে পোস্ট অফিসের সামান দেয়া লাইন ধরে আইব। আমি বললাম হ্যাঁ, লোহার দুই পাশে হইল লাইনের মধ্যে তো লোহা, না তো কোনো ভূত প্যারত কোনো কিছু আবার না, বুঝছ। ওই যে আমার লোকজন এখন ওই যে বাড়ি ঘর করছে না, গোডাউন আছে না, কোনো আসলে শ্যামুলের গাছ, প্রথমে তো দেখছই কানিতে বিশাল শ্যামুলের গাছ আছিল লাইনের কাছে। শালা অবশ্যই যখন আমরা ওই ফাঁকে মনে করো যে বাবুলের ঘর রয়েছে না, এতটুক ফাঁকে থাকতে দেখি কি দেও না ওদের মা একেবারে এই পর্যন্ত মাথা নাই, মাথা দেখা যায় না, বুকের মধ্যে খালি চোখ, দুইটা চোখ দেখা যায় বড় বড়, বুকের ভিতরে আয়নার মতো ঝকঝক করতেছে। কথাটা বুঝছ, মাথা গাড়া বললো যা বললো যাই তুই খারাপ। ওরা আমারে কি কি বাইন কইলো ফাঁকা থেকে না, কই এক শরীর ডালে ফুকটুক দিল, অশরীরও নিল, নিয়ে কইল ওই রাস্তা ছাড়বি, আমার যাওয়ার দে। আমার যে শরীরে ভয় করিস না, আমি আছি। পরে তো স্টেশনে ওই লাইন ধরে, বুঝছাস, তখন দিয়ে যে আর নাই, বুঝছাস, সরে গেল আবার। ওই জায়গাটা ছিল মারাত্মক। আর একটা জায়গা ছিল বলে ওই যে পোদের মা এমন একটা বাঁশের সুপা ছিল না, যেখানে যে গাছ গাছালি ইয়ে করে কৃষি গবেষণার যে ইয়েটা, ওইনাটা গুলো বাঁশের সুপা ছিল, উল্টি করার মতো, দেখছ ওইখানে। এইরকম মানুষজন যদি কম একজন দুজন পাইছে না, সামনে বিশাল একেবারে এই মনে করে যে আকাশ পাতাল এইরকম সালা লম্বা হয়ে। আবার মাঝে মাঝে আমরা দেখতাম কি জানাস, এই গাছে এক ঠ্যাং, আবার ওই গাছে এক ঠ্যাং। তুমি দেখছো কিনা এটা আমি একবারে দুই ঠ্যাং মনে করো যে দিয়ে থুইছে লাইনের এই পাশে আসছিল একটা গাছ, ওই যে ইয়ে করে চাঞ্চিয়া মানে শ্যামলা গাছ, আর এক এই যে ব্রিজ পাড়ের অনুযায়ী আমের গাছ আছিল। এইরকম ঠ্যাং ফাঁক করে শালা খারাপ হয়ে থাকছে, লাইন টাইন হুদ্দা মনে ওই পাশে আর এই পাশ পুরা রাস্তা সহ ব্লক হয়ে থাকছে। অনেক লোক ওদিক দিয়ে ঢুকতে পারেন, বুঝছ। এখন তো ওগুলো নাই কি। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের সাথেই থাকেন। কালকে